কুড়িগ্রামে এক কিশোরীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে 18 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। এ কাজে সহায়তা করে অভিযুক্তের স্ত্রী। ভুক্তভোগী ওই কিশোরী পালিয়ে পাশের গ্রামে আশ্রয় নিলে উদ্ধার করে যৌথ বাহিনী। আত্মীয়তার সুবাদে গেল 2রা মার্চ কুড়িগ্রামের রাজারহাটের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে লালমনিরহাট সদরের চর গুকুন্ডা গ্রামে নিয়ে যায় তারা। পরে কিশোরীকে আটকে রেখে 18 দিন ধরে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ফজলুল ও তার সহযোগী সেলিম। বুধবার রাতে পালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করলে ধাওয়া দেয় ফজলুলের লোকজন। এ সময় রাজারহাটের গতিয়াসাম গ্রামে একটি বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী। পরে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। ছুরি গলার মধ্যে নিছিল, নেওয়ার পর বলছে যে বেশি বুঝতে যাইস না, চিল্লাইবি না, যদি বেশি বুঝোস আর চিল্লাস তোর ক্ষতি হবে, তোর বাবারও ক্ষতি হবে। খারাপ ব্যবহার হয়েছে, আমাকে ধর্ষণ করছে, ভিডিও করছে। ফজলুর বউ ওর সাপোর্টে আসিল। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তির দাবি স্থানীয়দের। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য এবং এলাকাবাসী চাই যেন ফাঁসি হয়, এই ফজলুলের যেন ফাঁসি হয়। মেয়েকে গণধর্ষণ করার পর ভিডিও করা হয়, ভিডিও ধারণ করে মেয়েটাকে সিন্ডিকেট করে রাখা হয়। এখন যারা এই ধর্ষণ কাজ করছে তাদের আমরা বিশেষ চাই আর দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ফজলুল হক তার দূর সম্পর্কের আত্মীয়, তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে। নিয়ে যাওয়ার পরে তার সাথে অনৈতিক সম্পর্ক করেছে এবং অপর ব্যক্তি দ্বারাও এইরকম সম্পর্ক লিপ্ত করিয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং আসামি গ্রেফতারের বিষয়টিও অভিযান পরিচালনা আছে। ভুক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিভিসি নিউজ ডেস্ক।